মন্টু যখন কাঠের জন্য এই ঘরটাকে কাটা শুরু করলো, ঠিক তখনই এই ঘরের ভিতর থেকে একের পর এক ভূত বের হতে শুরু করলো। ছোট ছোট জঙ্গল থেকে এখন আর আগের মতো কাঠ পাই না, তাই এখন আমি খোঁজাখুঁজি করে এই বড় জঙ্গলটাকে বের করেছি। এখন এই জঙ্গলের ভিতর ঢুকে অনেকগুলা কাঠ কাটবো। মন্টু জঙ্গলের ভিতর ঢোকার জন্য অনেক ঝাপঝুপ কাটাকুটি করে রাস্তা তৈরি করে যখন জঙ্গলের ভিতর গিয়ে ঢুকলো, তখন মন্টু দেখতে পেল কি ব্যাপার, এই জঙ্গলে ঢোকার জন্য কোনো রাস্তাঘাট নাই, অথচ এই জঙ্গলের ভিতর একটা অনেক বড় মাঠ, আবার সেই মাঠের মাঝে একটা অনেক পুরাতন ঘরও দেখা যাচ্ছে। মন্টু ঘরটার কাছে এলো আর ভালো করে ঘোরাঘুরি করে দেখলো যে ঘরটাতে কেউ আছে কিনা। ঘরটার ভিতরে বাইরে কোথাও কোনো মানুষ দেখতে পাচ্ছি না। তাহলে কি ঘরটা অহেতুক এখানে পড়ে আছে? ভালোই তো হয়েছে, আমি এই ঘরটা থেকে প্রতিদিন একটু একটু অংশ কেটে নিয়ে যাব আর বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। এরপর মন্টু এই ঘরের বারান্দার একটা পালাতে কোপ দিল, আর পালাতে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ বের হলো, চলে যা, চলে যা এখান থেকে। কি ব্যাপার, একটু আগেই তো খুঁজে দেখলাম এখানে কেউ নেই, তাহলে আমাকে চলে যাওয়ার জন্য এখানে কথা বললো কি? কই, এখানে তো আমি কাউকেই খুঁজে পেলাম না। তাহলে মনে হয় এটা আমার মনের ভুল ছিল। যাগুয়া, আমি আবার ঘর কাটা শুরু করি। কই গো রাজুর মা, এদিকে আসো, দেখো আজকে আমি কত কাঠ নিয়ে আসছি। রাজুর বাপ, তুমি তো দেখি আজকে অনেক খাট নিয়ে আসছো। তাড়াতাড়ি যাও, এগুলা বাজারে বিক্রি করে কিছু ভালো মন্দ নিয়ে আসো। কি ব্যাপার, এটা আমি কি দেখছি? আমি তো এই ঘরের বারান্দা আর বারান্দার পালা সহকারে গেছে কালকে কেটে নিয়ে চলে গেছি, তাহলে এগুলো আবার আগের মতোই কি করে হয়ে গেল? ব্যাপারটা তো আমার তেমন ভালো ঠেকছে না। আমি আরেকটু খোঁজাখুঁজি করে দেখি যে ওই জঙ্গলের আশেপাশে আবার কেউ আছে নাকি। কোথায়, আমি তো কাউকে দেখতে পেলাম না। তাহলে এই ঘরের বারান্দা আবার মেরামত করলো কে? ধুর, এসব চিন্তা করে লাভ নাই। আমি কাঠ কাটতে আসছি, আমি বরঞ্চ এই ঘরের বারান্দাটা আজকেও কেটে নিয়ে চলে যাই। মন্টু যখন এই ঘরের পালাতে আগের মতোই কোপ দিল, ঠিক আগের মতোই আজকে আর একটা নতুন আওয়াজ এলো, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এটার ফল কিন্তু ভালো হবে না, চলে যা, চলে যা। ওরে বাবা রে, আজকে তো আরো কত ভয়ঙ্কর আওয়াজ রে! কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ধুর, এসব চিন্তা করে লাভ হবে না, আমার তো কাঠ কাটতেই হবে। মন্টু আবার ওই ঘরের বারান্দার পালাগুলা কাটা শুরু করলো। কি ব্যাপার, আমি তো বারান্দার সব পালা কেটে ফেলেছি, তাও এই বারান্দা ঝুলে আছে কি করে? বুঝতে পারছি, মনে হয় এটা ঘরের সাথে লেগে আছে, তাই এটা এভাবে ঝুলে আছে।
এরপর মন্টু আবার ঘরটাতে কাটা শুরু করলো। এবার ঘরের ভিতরে যত পালা আছে বেড়া সহকারে সব কেটে ফেলেছে। আরে এটা কি করে সম্ভব? আমি তো ঘরের সব পালা এমনকি বেড়া সহকারে কেটে ফেলেছি, তাও এই ঘরটা এভাবে শূন্যকারে ঝুলে আছে কি করে? তোকে বারবার মানা করেছিলাম তুই এখান থেকে চলে যা, তুই গেলি না তো। এইবার বুঝবি অতিরিক্ত কোনো কিছু করার ফল কেমন হয়। আরে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কথা বলছে কে? কথা সাউন্ড মনে হচ্ছে এই ঘর থেকে আসছে। এ ব্যাপারটা তো এখন আর তেমন ভালো ঠেকছে না। মন্টু এবার ভয় পেয়েছে, আর ভয় পেয়ে সে হাতে কোড়াল নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর ওই ঘরের চালটাও মন্টুর উপর দিয়েই যাচ্ছে। আরে এটা কি হচ্ছে? আমি যেই দিকে যাচ্ছি এই ঘরের চালটাও আমার উপর দিয়ে আসছে। কি সাংঘাতিক বিষয় রে বাবা! এরপর মন্টু যখন জঙ্গলে ঢোকার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার কাছে যাবে, ঠিক তখনই সেই রাস্তা দিয়ে এই মাঠের মধ্যে একের পর এক ভূত আসা শুরু করলো। ওরে সর্বনাশ! এরা কারা? এরা তো দেখি সব কটা ভূত। এই ভূত এখানে কেন আসলো? এবার আমার কি হবে? তোকে অনেক মানা করেছিলাম তুই এই ঘর কাটবি না, তুই আমাদের মানা শুনিস নাই। জঙ্গলে এত কাঠ থাকতে আমাদের এই ঘরটাই তোর কাটতে হলো। আমাকে ছেড়ে দাও, আমি না জেনে না বুঝে এই কাজটা করেছি। আমি আর কোনোদিন তোমাদের এই ঘর কাটতে আসবো না। তোকে আমরা বারবার মানা করেছিলাম, তুই আমাদের মানা শুনিস নাই। তুই অপরাধ করেছিস, আর অপরাধের শাস্তি তোর পেতেই হবে। এরপর ভূতেরা চোখের আলোকে ক্ষমতা দিয়ে এই মন্টুকে বেঁধে ফেললো। তোর শাস্তি হচ্ছে এই ঘরের ভিতরে বাধা অবস্থায় তুই পড়ে থাকবি, আর না খেয়ে না খেয়ে তুই এখানে মরে পচে গলে শেষ হয়ে যাবি। আরে এটা কি হয়ে গেল? এখন আমাকে বেঁধে সেধে এখানে রেখে সবাই চলে গেল। এখন আমি এখান থেকে যাব কি করে? না খেয়ে তো এখানে মারা যাব। ওইদিকে আমার বাড়িতে আমার স্ত্রী, আমার সন্তান, এদের দেখাশোনা কে করবে? ওরা তো জানতেও পারবে না যে আমি এখানে পড়ে ধীরে ধীরে মারা যাব। আজকে কয়টা দিন হয়ে গেল রাজুর বাপ বাড়িতে ফিরল না। না জানি কাঠ কাটতে গিয়ে রাজুর বাপের সাথে জঙ্গলে কি হয়েছে। এইদিকে ঘরের ভিতর চাল ডাল কিছুই নেই। আজকে 5টা দিন পার হয়ে গেল, আমি এখান থেকে যেতে পারতেছি না। শরীরটাও দুর্বল হয়ে গেছে। আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। হে সৃষ্টিকর্তা, আমি জীবনে আর কোনো দিন মানা করার পর কারো কোনো কিছু করব না। এইবারের মতো আমার স্ত্রী, সন্তান, এদের দিকে তাকিয়ে আমাকে বাঁচিয়ে দাও। আমি না থাকলে এদের কি অবস্থা হবে? হে সৃষ্টিকর্তা, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও। কিছুক্ষণ পরেই এক রাখালের একটা গরু এদিক ওদিক ছুটাছুটি করতেছে। আর রাখালের গরুটা দৌড়াদৌড়ি করতে করতে একসময় জঙ্গলের ভিতর ঢুকে গেল। আর রাখাল সেই গরুটাকে খোঁজার জন্য সেও এই জঙ্গলের ভিতর ঢুকে গেল। আরে এখানে একটা মাঠ দেখা যাচ্ছে, আবার সেই মাঠের মাঝখানে একটা ঘরও দেখা যাচ্ছে। কি ব্যাপার? এই ঘরটার কাছে গিয়ে তো আমার দেখতেই হচ্ছে আসলে এখানে কি আছে।
আরে, এটা আমি কি দেখছি? একটা মানুষ বাঁধা অবস্থায় একারে পড়ে আছে। দেখে মনে হচ্ছে মানুষটা খুব দুর্বল হয়ে গেছে। ওগো, তুমি কে? আর তুমি এখানে এভাবে বন্দি হয়ে পড়ে আছো কেন? ভাই, আমি কাটুরে, নাম আমার মন্টু। আমি ভুল করে এই ঘর কাটতে এসেছিলাম। আর এই ঘরটা যে ভূতেদের সেটা জানতাম না। আর ভূতেরা আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছে যাতে আমি না খেয়ে মারা যাই। 5টা দিন হয়ে গেছে, আমি কিছু খাই নাই। এমনকি আমার স্ত্রী সন্তান তারা কেমন আছে আমি সেটাও জানি না। তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি বাঁচাবো। দাঁড়াও, আমি তোমার বাঁধ এখনই খুলে দিচ্ছি। ঘর থেকে বের হলেই চারপাশের গাছপালা কেমন জানি কাঁপতেছে, নড়াচড়া করতেছে। দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। আর সেটা দেখে তারা সেখান থেকে এক দৌড় দেওয়া শুরু করলো। রাকাল ভাই, আজকে আমি তোমার কারণে বেঁচে গেছি। তুমি যদি আজকে না যেতে, আর একদিন পর হয়তো আমি মারাই যেতাম। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কাটরে ভাই, তুমি একথা কেন বলছো? আমি যদি বিপদে পড়তাম, তুমি তো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। আমার চোখের সামনে যদি কেউ বিপদে পড়ে থাকে, তাহলে তাকে বিপদ থেকে উদ্ধার করা এটা তো আমাদের কর্তব্য। মানুষ জাতির এটা কর্তব্য। ঠিক বলেছ রাকাল ভাই। কেউ যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করা এটা মানুষ জাতির কর্তব্য।